প্রকাশ যেন ঘটত। শিবরাত্রি হোক, তো ঠাকুর বসে আছেন এবং সমাধিস্থ এবং স্থির হয়ে আছেন। ভক্তেরা মেঝেতে বসিয়ে আছেন, একদৃষ্টে তাহাকে দেখিতেছেন। এই সমাধিস্থ এই চেহারাটা মানে এই অবস্থা দেখাটাও কিন্তু ভীষণ ভাগ্যের ব্যাপার, এটা সবাই দেখতে পারে না। তো সবাই একদম এক দৃষ্টে তাকিয়ে আছে। মহিমাচরণ, রাম দত্ত, মনমোহন, নবাই চৈতন্য, নরেন্দ্র মাস্টার প্রভৃতি অনেকে বসিয়ে আছেন। ভক্তেরা এক দৃষ্টে দেখিতেছেন। নরেন্দ্র আছেন। সমাধি ভঙ্গ হইল। এখন ভাবের পূর্ণ মাত্রা। সমাধি ভঙ্গ হলো মানে একটু নামলেন, নেমে কি একদম জগতে নেমে গেলেন? বলছে না, সে ভাবাবস্থা অবস্থা। আর সমাধি মানে ভাবাতীত, ভাবেরও পারে, সেখান থেকে নামলেন একটু ভাবস্থ অবস্থা। ভাবের পূর্ণ মাত্রা। ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, বাবু, হরির ভক্তির কথা, মহিমা। আরাধিত यदि हरि तपसा ततः किम, नाराधित यदि हरि तपसा ततः किम, अंतर बहिर्षदि हरि तपसा ततः किम, नांतर बहिर्षदि हरि तपसा ततः किम, विरम विरम ब्रह्मन् किम तपस्यासु वत्स, ब्रज ब्रज द्विज शीघ्रं शंकरं ज्ञान सिंधुं, लभ लभ हरि भक्तिं वैष्णवोक्तं सुपक्कां, भव निगढ़ निबंध छेदनी कर्तरिंच। নারদ পঞ্চরাত্রে আছে। নারদ তপস্যা করছিলেন, দৈববাণী হলো। নারদ মুনি তপস্যা করছেন, তখন দৈববাণী হচ্ছে। বলছে যে হরিকে যদি আরাধনা করা যায় তাহলে তপস্যার কি প্রয়োজন? বলছে তুমি যদি হরিকে ডাকো তাহলে তপস্যা আলাদা করে করে কি হবে? তাকে ডাকাটাই তো তপস্যা, আলাদা করে আর দরকার নেই। আর হরিকে যদি আরাধনা না করা হয় তাহলেই তপস্যার কি প্রয়োজন? বলছি যদি তাকে নাই ডাকো তাহলে শুধু তপস্যা করে কি হবে? মানে কি গভীর কথা। বলছি যদি ডাকো তাহলে তপস্যার কি দরকার? মানে তুমি তো ডাকছোই, ওটাই তো তপস্যা। কিন্তু তুমি তপস্যা করছো আবার হরিকে ডাকছো না, তাহলে আর তপস্যার কি দরকার? তপস্যার কোনো কাজ দেবে না। হরি যদি অন্তরে বাহিরে থাকে তাহলেই বা তপস্যার কি প্রয়োজন? বলছে আমরা বলি না তিনি আমাদের ভেতরে আছেন, বাইরে আছেন, সর্বভূতে তিনি। বলছে তাইলে আলাদা করে তপস্যার কি দরকার? আর যদি অন্তরে বাহিরে না থাকে তাহলেই বা তপস্যার কি প্রয়োজন? বলছে যদি না থাকে তাহলে তপস্যা করে তুমি অন্তরে গিয়ে কি তুমি তো তাকে পাবে না, তাহলে তপস্যার কি দরকার? অতএব হে ব্রহ্ম, বিরত হও বৎস, তপস্যার কি প্রয়োজন? বলছে বিরত হও, সমস্ত কিছু থেকে বিরত হও, সমস্ত কর্ম খসে যা। বিরত হও মানে বিরত হওয়া তো একটা কর্ম বলা হচ্ছে, কিন্তু এই কর্ম না। বলছে যখন সমস্ত কর্ম খসে গেল তখনই অ্যাকচুয়ালি বিরতি, বিশ্রাম, তখনই কর্মটা খসে গেল। বলছে বিরত হও বৎস, তপস্যার কি প্রয়োজন? জ্ঞান সিন্ধু শঙ্করের কাছে গমন করো। বলছে যিনি জ্ঞানের সিন্ধু, সমুদ্র, সেই ঈশ্বর ভগবান শিব, তার কাছে যাও। বৈষ্ণবেরা যে হরি ভক্তির কথা বলে গেছে, সেই সুপক্কা ভক্তি লাভ করো। সেই সুপক্কা ভক্তি মানে পাকা ভক্তি লাভ করো, যে হরি ভক্তির কথা বলা আছে। এই ভক্তি কাটারি দ্বারা ভবনিগড় ছেদন হবে। বলছে ভক্তি নাও, এই যে দান, এটা দিয়ে তোমার বন্ধন ছেদন হবে। তোমার যে জগতে বন্ধন আছে, ভব বন্ধন, ওটা কেটে যাবে। এটা নারদ পঞ্চরাত্র বলে একটা ইয়ে আছে, ওখানে
ওখানে এই ঘটনাটা বলা আছে, এই কথাগুলো বলা আছে। শ্রীরামকৃষ্ণ জীব কোটি ও ঈশ্বর কোটি বলছে দু রকম সাধক আছে, আমরা জানি, আমরা অনেকবার পড়েছি, জীব কোটি সাধক, ঈশ্বর কোটি সাধক। আরেকটা বলা হয় ব্রহ্ম কোটি, ওখানে আসছি না। ঠাকুর বলছেন জীব কোটি ও ঈশ্বর কোটি। জীব কোটির ভক্তি বৈধি ভক্তি, যারা জীব কোটি, যারা মানে খুব সাধনা সাধনা করে তাকে লাভ করার চেষ্টা করছে, তাদের যে ভক্তি, তাদের কি ভক্তি নেই? বলছে আছে। কিরকম? বৈধি ভক্তি। বৈধি ভক্তিটা কি বলছেন? বলছে যে এত উপচারে পূজা করতে হবে, মানে এইভাবে পুজো করতে হবে, এটা লাগবে ওটা লাগবে, এতটার সময় শুরু করতে হবে, এতটায় শেষ হবে, যা কিছু নিয়ম শাস্ত্রে টাস্ত্রে বলা আছে পুজো আর্চার নিয়মগুলো, বলছে এত উপচারে পূজা করতে হবে, এত জপ করতে হবে। আমরা বলি না 108 বার জপ করবো, এত জপ করতে হবে, এত পুরস্চরণ করতে হবে। এই বৈধি ভক্তির পর বলছে এইসব আছে, এইগুলো যদি কেউ ঠিক ভাবে করে, তখন কি হবে? তার ভেতর থেকে ভেতরে তার যে মনের ময়লাগুলো অনেকটাই পরিষ্কার হবে। তার ভেতরে তার নানা পুরনো আজে বাজে সংস্কার, ভুল কর্ম এগুলো আছে, এগুলো যদি সে এইভাবে বৈদিক ভাবে চলে, তার হয়তো ভেতরে অনেকটা পরিষ্কার হবে। পরিষ্কার হলে কি হবে? তারপর যখন সে ঈশ্বরকে ডাকবে, তখন তার জ্ঞানের দিকে এগিয়ে যাবে এবং জ্ঞানের মানে জ্ঞান হয়ে যেতে পারে। এই ভক্তির পর জ্ঞান, তারপর লয়, এই লয়ের পর আর ফের না। তারপর এইভাবে করতে করতে তার যদি জ্ঞান হয়ে যায়, মানে একদম নির্বিকল্প সমাধি যদি হয়ে যায়, তারপর আর তার ফিরতে পারবে না, আর ফিরবে না। কেননা তখন সে তার ভেতরে যা কিছু আছে সব ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার হয়ে ঈশ্বর লাভ করতে এসেছিল, ঈশ্বর লাভ করে তার আর ফেরার কোনো দরকার নেই, কেননা তার শরীরের প্রয়োজন শেষ হয়ে গেছে, সে চলে গেল। এরা কি? জীব কোটির সাধক। আর কি বলছেন? ঈশ্বর কোটির আলাদা কথা। বলছে ঈশ্বর কোটি আর জীব কোটি তফাৎ আছে। ঈশ্বর কোটি অন্যরকম, জীব ঈশ্বর কোটি কি ঈশ্বর লাভ করে? বলছে হ্যাঁ। জীব কোটি কি করে? বলছে হ্যাঁ করে। কিন্তু দুজনের ঈশ্বর লাভ করার তফাৎ আছে। জীব কোটি ঈশ্বর লাভ করে তার কাজ শেষে চলে যায়, ঈশ্বর কোটির আলাদা কথা। যেমন অনুলোম বিলোম, নেতি নেতি করে ছাদে পৌঁছে যখন দেখে ছাদও যে জিনিসে তৈরি, ইট চুন সুরকি, সিঁড়িও সেই জিনিসে তৈরি। বলছে অনুলোম বিলোম, একবার ওঠা একবার নামা। নেতি নেতি করে সাধক ছাদে পৌঁছালো, মানে আমি জগতে থাকার সময় আমার মনের ভেতর যা কিছু ছিল সেগুলোকে কাটতে কাটতে গেলাম, সেগুলোকে সরাতে সরাতে গেলাম, করতে করতে আমি সেই চরম জায়গায় পৌঁছে গেলাম, যেখানে এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছু নেই, সেখানে পৌঁছে গেলাম। সেইখানে পৌঁছানোর পর এরপর কি হচ্ছে? বলছে যে দেখছে ছাদও যে জিনিসে তৈরি, ওটাকে উদাহরণ দিচ্ছেন যে একটা বাড়ির ছাদ আর সিঁড়ি আর মানে নিচের তলা, এরকম ভাবে উদাহরণগুলো দিচ্ছেন। বলছে ছাদে পৌঁছে আমি কি দেখছি? তার আগে কোনোদিন ছাদে যাইনি, আমি দেখছি ছাদটা, আমি তার আগে সিঁড়ি চিনি, নিচের তলাগুলো চিনি। আমি দেখলাম ছাদটা যে জিনিসে তৈরি, সিঁড়িটাও সেই একই জিনিসে তৈরি, রুমগুলো, নিচের রুমগুলো সেই একই জিনিসে তৈরি। আমি সেটা দেখলাম, অনুভব করলাম। তখন কি বলছে? সেই একই জিনিসের ছাদ তৈরি, ইট চুন সুরকি, সিঁড়িও সেই জিনিসে তৈরি। তখন কখনো ছাদেও থাকতে পারে, আবার উঠানামাও করতে পারে। তখন কি সে জানে যে ওপরেও যা, নিচেও তাই। যে ওপরে পৌঁছালো, একজন ওপরে পৌঁছালো, মনে করা যাক একজন ওপরে গেছে, ছাদে গেছে, ওখান থেকে ঝাঁপ দিয়ে মরে গেল। আবার আরেকজন ছাদে গেল, দেখলো ছাদটা যেটা দিয়ে তৈরি, সিঁড়িও রুম নিচের তলাও সেই একই দিয়ে তৈরি। সে তখন কখনো ছাদে যাচ্ছে, কখনো নিচে আসছে। সেই জন্য ভগবানের যখন নির্বিকল্প সমাধি হলো, তখন ভগবানের কি আসছে? ঠাকুরের ওই কথাটা আসছে যে ব্যাঙ আর ব্যাঙাচির কথাটা, যে ব্যাঙাচির লেজ খসে গেলে তখন সে ব্যাঙ হয়ে যায়। তখন ব্যাঙাচি থাকার সময় সে শুধু জলে থাকতে পারে, কিন্তু যখন তার লেজটা খসে গেল, সে তখন জলেও থাকতে পারে, ডাঙাও থাকতে পারে, দুটো জায়গাতেই থাকতে পারে। এই যে লেজটা, এটাকে কি বলছে? এটাকে বলছে অজ্ঞানের লেজ। ব্যাঙাচি আর ব্যাঙের মধ্যে তফাৎটা কি? ব্যাঙাচির লেজ আছে আর ব্যাঙের লেজ নেই।
তো আমাদের যে অজ্ঞানের লেজ, এটা যখন খসে যাচ্ছে, যখন আমরা মুক্ত হচ্ছি, তখন আমি ডাঙাতেও থাকতে পারি, জলেও থাকতে পারি। ডাঙা জলে তখন কি, ডাঙায় সে একাই, কিন্তু জলে যখন আছে তার চারদিকে হাজারটা কাঁচা বাচ্চা, সে মাছ, সেই আরো ব্যাঙাচি, সবকিছু আছে। সবকিছুর মধ্যে ব্যাঙ তো জলেও থাকতে পারে। তো জ্ঞানী সমাধিস্থ হয়েও থাকতে পারেন, যখন এক তিনি ছাড়া দ্বিতীয় কিছু নেই। আর যখন তিনি জলে নামলেন, তখন তিনি সবকিছু নিয়ে আছেন, মানে নিচের তলায় নামলেন, তখন এই ভক্ত তত্ত্ব নিয়ে থাকতে পারেন। এইটা ভগবানের নির্বিকল্প সমাধির পর হইল। তার মানে তার যে সমাধিটা হলো, এটা কি সমাধি হবে? এটা ঈশ্বর কোটির সমাধি, ঈশ্বর কোটির সমাধি। তো এটাই হচ্ছে তখন তিনি ছাদও থাকতে পারে, আবার উঠানামাও করতে পারে। সুখদেব সমাধিস্থ ছিলেন, তো হচ্ছে সুখদেবের কথা। সুখদেব সমাধিস্থ ছিলেন, নির্বিকল্প সমাধি, জড় সমাধি। সুখদেব মানে ব্যাসদেবের সন্তান, ব্যাসদেবের ছেলে সুখদেব। জন্ম থেকেই তিনি সমাধিস্থ, মানে তার জন্মের পরে তিনি বনে চলে গেছেন, ওখানে তিনি গাছের নিচে সমাধিস্থ হয়ে গেছেন। ব্যাসদেবেরও কষ্ট ছিল, তো ঠাকুর নারদকে পাঠিয়ে দিল, নারদকে পাঠিয়েছেন, পরীক্ষিতকে ভাগবত শোনাতে হবে। যে তখন সুখদেবের কাজ আছে, এটা আবার নারায়ণ জানেন, যে পরীক্ষিতকে ভাগবত শোনাবে। কে শোনাবে? না, সুখদেব শোনাবে। সুখদেব শোনাবে, যাকে তাকে দিয়ে হবে না। ভাগবত সবাই বলতে পারবে না। যিনি একদম সেই সমাধিস্থ, এরকম সেই জ্ঞান যার আছে, তিনি ভাগবত বলতে পারেন। তো পরীক্ষিতকে ভাগবত শোনাতে হবে। নারদ দেখলেন জড়ের ন্যায় সুখদেব বাহ্য শূন্য বসে আছে, একদম স্থির জড়ের মধ্যে। জড়বৎ, একটা জড় বস্তু যেরকম কোথাও একটা পাথর কোথাও রেখে দিলে ওইভাবেই থাকে বছরের পর বছর, বলছে সুখদেব ওরকম ভাবেই বসে আছে। তখন বীণার সঙ্গে হরির রূপ 4 শ্লোকে বর্ণনা করতে লাগলেন। নারদ তো সবসময় নারায়ণের কাছেই থাকেন, তিনি নারায়ণের বর্ণনা করছেন, বীণা বাণী বাজিয়ে বাজিয়ে তিনি নারায়ণের বর্ণনা করছেন 4টা শ্লোকে। প্রথম শ্লোক বলতে বলতে সুখদেবের রোমাঞ্চ হলো। যেই শুনছেন, তার আগে কিন্তু কত আওয়াজ, সেই জঙ্গলের মধ্যে তো বাঘ ভালুক হাজার রকম আওয়াজ, কোনোটাতেই কিছু হচ্ছে না, কিন্তু যেই ভাগবতের শ্লোক কানে গেল, সঙ্গে সঙ্গে রোমাঞ্চ হলো। ক্রমে অশ্রু, তারপর চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। অন্তরে হৃদয়ের মধ্যে চিন্ময় রূপ দর্শন করতে লাগলেন। তার হৃদয়ে তিনি দর্শন করতে লাগলেন, তার রূপ দর্শন শুরু হলো। কৃষ্ণের রূপ, নারায়ণের রূপ, চিন্ময় রূপ। জড় সমাধির পর আবার রূপ দর্শনও হলো। তিনি একদম সমাধিস্থ হয়েছিলেন, একদম জ্ঞানে একদম একাকার, কিন্তু এবার তার রূপ দর্শন হলো ভেতরে। ঈশ্বর সুখদেব ঈশ্বর কোটি, মানে দুটো তফাৎ বলছেন, তিনি ঈশ্বর কোটি। তার মানে কি, জড় সমাধি মানে একদম ছাপ, তার নেক্সট ধাপটাই হলো এই যে রূপ দর্শন, ঈশ্বরীয় রূপ দর্শন হচ্ছে। আরেকটু নেমে এলে তখন জগৎ। ঠাকুর বলছেন, ভক্তরা এসেছেন, ভক্তরা কি দেখছেন? ঠাকুর সমাধিস্থ। দেখুন, ঠাকুর যে হয়ে বলেন, বা আমাদের ভগবান যে হয়ে কথা বলতেন, দেখুন ভক্তরা কি দেখলেন? ঠাকুর সমাধিস্থ, সবাই এক দৃষ্টে তাকিয়ে আছে। তারপর কি দেখছেন? ভাবস্থ। মানে ভাবস্থ মানে কি, সেই একই রূপ দর্শন বা কিছু। তারপর তিনি আরেকটু নেমে জগতে ভক্তদের সাথে কথা শুরু করলেন। সুখদেবেরও একই অবস্থা, একদম জড়বৎ সমাধি, জড় সমাধি, একদম নির্বিকল্প সমাধিতে লীন হয়ে আছেন। তারপর আস্তে আস্তে এই ইয়েটা হলো, রূপ দর্শন হলো যখন ভাগবতের কথা শুনলেন। গতকাল কি দিন ছিল? গতকাল ছিল আমাদের আনন্দ উৎসব। আমি কি বলেছিলাম? ভগবানের কথা, ভগবানের ঘটনাটা কি বলেছিলাম?
সেদিন সকালে ভগবানের এক গভীর সমাধি হলো। ভগবান বললেন এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছু নেই। সেরকম অবস্থা, একদম সমাধিস্থ হয়ে বসে আছেন। তারপর স্বামীজি গান শুরু করলেন, ভাগবতের গান, অ্যাসামিজ ভাষায় কৃষ্ণের গান। বলেছিলাম ভগবান বললেন এই কৃষ্ণের জন্ম দেখছি, এটা কি তফাৎ আছে? এই কৃষ্ণের জন্ম দেখছি, এই 1 মাস, এই 2 মাস। দেখুন সুখদেবের যা, ভগবানের তাই, ঠাকুরের তাই, সেম জিনিস। কিন্তু ভালো করে দেখবেন, কালকে কিন্তু এটা নিয়ে কথা আছে। তারপর বললেন এবার আর খেলবো, তারপর এই হিস্ট্রি, তারপর ইতিহাস। ওখানেও সুখদেব পরীক্ষিতকে শোনাচ্ছেন, তারপর ইতিহাস। ঠাকুর শুনিয়েছেন ইতিহাস। ওই দিনগুলো ইতিহাস তৈরি করে। জড়সমাধির পর আবার রূপ দর্শন হলো। সুখদেব ঈশ্বর কোটি, হনুমান সাকার নিরাকার সাক্ষাৎ করে। হনুমান ভক্ত শ্রেষ্ঠ একজন, তিনি সাকার নিরাকার সাক্ষাৎ করে, মানে সাকার হয়েছে মানে রামের ভক্ত তিনি, আবার নিরাকার তার গভীর সমাধি হয়েছে, সাক্ষাৎ করে। তারপর কি বলছেন, রাম মূর্তিতে নিষ্ঠা করে থাকলো। তখন কিন্তু রামকে নিয়েই আছে, কিন্তু তার নিরাকার অনুভব হয়ে গেছে। কিন্তু তারপর রামকে নিয়েছিল, রামই তার সব। চিৎ ঘন আনন্দের মূর্তি সেই রাম মূর্তি, চিৎ ঘন আনন্দের মূর্তি সেই রাম মূর্তি। আমাদের কাছে রাম হয়তো একটা মানে একটা জাস্ট একটা রক্ত মাংসের মানুষ বলে বোধ হতে পারে, কিন্তু এরকম ভক্তের কাছে কি বলছে, চিৎ ঘন আনন্দের মূর্তি সেই রাম মূর্তি। প্রহ্লাদ কখনো দেখলেন সোহম, প্রহ্লাদের কথা বলছে না, তার জ্ঞানও ছিল, ভক্তিও ছিল। বলছে তিনি কখনো দেখতেন আমি সেই ব্রহ্ম, সোহম। আবার কখনো দাস ভাবে থাকতেন, আবার যখন নেমে আছেন তখন দাস ভাবে আছেন, আমি তার দাস, নারায়ণের দাস, প্রভুর দাস। ভক্তি না নিলে কি নিয়ে থাকে? বলছে কি নিয়ে থাকে? সবসময় মন তো সেই সমাধিস্থ হয়ে থাকে না, তখন কি নিয়ে থাকে? তখন দাস ভাবে থাকে অনেকে। তাই সেব্য সেবক ভাব আশ্রয় করতে হয়। হে প্রভু আমি দাস, হরিরস আস্বাদন করবার জন্য। বলছে তখন সেব্য সেবক ভাব, কিন্তু তার মানে কি ভক্ত মানে কি তার সেই জ্ঞান হয়নি? হতেই পারে, হয়তো সেই চরম জ্ঞান হওয়ার পর তারপর তিনি দাস ভাব আশ্রয় করে আছেন হরিরস আস্বাদন করার জন্য। রস রসিকের ভাব, হে ঈশ্বর তুমি রস, আমি রসিক, রসো বৈষম। ভক্তির আমি, বিদ্যার আমি, বালকের আমি, এতে দোষ নেই। এবার আমাদের মনে হতে পারে একজন ভক্ত, তারও তো নিশ্চয়ই অহংকার আছে। বলছে সে তার যে আমিটা, তার যে অহং, ওইটা কি, যে আমি ভক্ত। বলছে এটাতে দোষ নেই। যেমন মিষ্টি, সব মিষ্টি খারাপ না, কিছু মিষ্টি খেলে সুগার বাড়ে, কিন্তু যে কোনো মিষ্টি খেলে সুগার বাড়ে না। তো যারা সুগার পেশেন্ট তারা ওগুলোকে নানা জায়গা থেকে কালেক্ট করে থাকে, হ্যাঁ, যেগুলোতে সুগার বাড়বে না সেরকম। তো ভক্তির আমি, বলছে আমিতে দোষ আছে। আমাদের যদি অহংকার থাকে এটা ঠিক নয়, অজ্ঞানের আমিতে দোষ আছে। কিন্তু জ্ঞানের পর যখন আমি জগতে থাকি তখনও একটা আমিকে ধরে থাকে মানুষ, জ্ঞানীরা থাকেন বা সেই উত্তম ভক্ত যারা ধরা থাকেন। কারণ ভক্তির আমি হয় যে আমি ভক্ত, কারণ হয় যে আমি বিদ্যার আমি, যে আমি মানুষকে কিছু জ্ঞানের উপদেশ দেব। ভগবান বলছেন রোজ বেদান্ত চর্চা করবে, তারপর বলছেন রোজ বেদান্ত প্রচার করবে। বলছে একটা বিদ্যার আমি, বালকের আমি, এতে দোষ নাই। শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন, তারও তো একটা আমি ছিল, যেটা নিয়ে তর্ক করছেন, মানুষের সাথে প্রচার করছেন। একটা আমি ছাড়া কিভাবে হবে? বলছে বিদ্যার আমি রেখেছিলেন লোক শিক্ষা দেওয়ার জন্য। বালকের আমির আট নাই, বালকের যে একটা ছোট্ট বাচ্চা, তারও তো একটা আমি আছে। বলছে তার মধ্যে আট নেই, বদ্ধতা না, বদ্ধ নয়। একবার এটা করছে, আবার 2 মিনিট পরে ভুলে যায়। এটা তো প্রচন্ড মন, 2 মিনিট পরে ভুলে গেল। সে কোনো সময় আট নেই। বালক গুণাতীত, কোনো গুণের বশ নয়। এই রাগ করলে আবার কোথাও কিছু নেই, এই রাগ
চিৎকার মানে চিৎকার করে কাঁদছে, 2 মিনিট পরে হাসছে, আনন্দ করছে, লাফাচ্ছে। আগে যে ওটা করেছে মানে ওইটা মেনটেন করতে হবে এরকম কোনো ভাব নেই। আমি যদি রাগি তখন আমাকে মনে হয় রাগটা মেনটেন করতে হবে, রাগটাকে ধরে রাখবো। তাদের ওরকম কোনো দায় দায়িত্ব নেই, খেপলো আনন্দ করছে, একটার পর আরেকটা, কিছু যায় আসে না তাদের, বালকেরা নেই। এই খেলাধর করলে আবার ভুলে গেলে, এই খেলুড়েদের ভালোবাসছে, আবার কিছুদিন পরে তাদের না দেখলে তো সব ভুলে গেল। বালক সত্য রজতম 3 গুণের বশ নাই। তুমি ঠাকুর আমি ভক্ত, এটি ভক্তের ভাব, এ আমি ভক্তির আমি। তুমি ঠাকুর আমি ভক্ত, হচ্ছে এটা ভক্তের ভাব। কেন ভক্তির আমি রাখবে, তার মানে আছে। আমি তো যাবার নয়, বলছে কেন ভক্তির আমি রাখে, বলছে তার একটা মানে আছে। কেন রাখছে, বলছে আমি তো যাবার নয়, তবে থাক সারা দাস আমি ভক্তের আমি হয়ে। আমিটা যেতে চায় না, বলছে এইটা তাহলে ভক্তের আমি হয়ে থাক, তুই ভক্ত হয়ে থাক বা দাস হয়ে থাক। দাস হয়ে থাকলে বেশি মাথা চাপা দিতে পারে না এই গোটা। হাজার বিচার করো আমি যান, আমি রূপ কুম্ভ, বলছে আমি যেতে চাই না। ব্রহ্ম যেন সমুদ্র, জলে জল। ব্রহ্মটা কি বলছে, যেন অনন্ত জলরাশি, সমুদ্র জলে জল। কুম্ভের ভিতরে বাহিরে জল, জলে জল। তবু কুম্ভ তো আছে, একটা ঘট রাখা আছে, ওটা ভেতরে জল আছে, বাইরেও জল আছে, পুরোটাই জল, কিন্তু একটা আকার তো আছে। তো বলছে যে তবু কুম্ভ তো আছে, ওইটি ভক্তের আমির স্বরূপ, তার ভেতরে বাইরে ঈশ্বর। কিন্তু ওইটা কেউ একটা আমি ওইটাকে ধরে রেখেছে, ওই একটা আমি আছে, একটা আমিত্ব আছে, যে আমি ভক্ত, ওই একটা আছে। ওইটি ভক্তের আমি স্বরূপ। যতক্ষণ কুম্ভ আছে, আমি তুমি আছে, তুমি ঠাকুর আমি ভক্ত, তুমি প্রভু আমি দাস, এও আছে। হাজার বিচার করো ছাড়বার জন্য, তুমি প্রভু আমি দাস, এটা থাকবে। আচ্ছা, হাজার বিচার করো ওটা যায় না। হ্যাঁ, সমাধিতে চলে যায়, আবার যখন নেমে এলাম তখন ওই ভাবটা থাকে। কুম্ভ না থাকলে তখন সে এক কথা, বলছে কুম্ভ নেই মানে তার মহাসমাধি হয়ে গেল, বলছে তখন সে এক কথা, কিন্তু তার আগে একটু আমি থাকে, সামান্য হলেও থাকে। আজকে অনেক গভীর এটা কথা, সুতরাং জীবকোটি ঈশ্বরকোটির কথা, এবং খুব ঠাকুর গভীরভাবে তিনি যে বলেন ডেমনস্ট্রেশন দেন, লাইভ ডেমনস্ট্রেশন। ভগবানও বলতেন যে আমি রানিং কমেন্ট্রি করি, মানে আমার হচ্ছে আমি বলে যাচ্ছি, এরকম। তো সেরকমই ভক্ত এবং জ্ঞানীর কথা বললেন, শ্রীমকে তার ভাবের কথা বলে দিলেন, আর চরম কথা বললেন যে ভক্তের আমি, জ্ঞানী মানে বিদ্যার আমি, এগুলোকে আশ্রয় করে থাকতে। কিন্তু সেটা কখন হবে, যখন আমার জ্ঞান হবে। জ্ঞান না হলে এগুলো প্রশ্ন আসে না, জ্ঞান হওয়ার পরের কথা, এগুলো জ্ঞানের পরের কথা।